হ্যালো, কিতা খবর? সবাই পালা আসইনি। 450 টাকা এই দুইটা টেঙ্গা আমের দাম। বাবা যায়নি হইনচাই লন্ডনও দুইটা টেঙ্গা আমের দাম 450 টাকা। সো আমার নানি হঠাৎ করে যে মন চাইছে আমের আচার খাইতাম, এখন ওতার লাগি টেঙ্গা আম কইছে এগুন আসনে আম বা টেঙ্গা হইব। সো দেখি আজকে ওগুদি আচার বানাইয়া যে আসলেও টেঙ্গা কিনা। আচার বানাইনির আগে তো অফকোর্স খাইয়া টেস্ট করিয়া দেখবো। সো এগুলো খাটমু আমরা। মতো মিষ্টি আম। I don't know কি তৈরি আমার। লাগে তো মিষ্টি আম কিনিয়া লই যাচ্ছি। আমরা কি তা ঠগাইও নি? হুম? কইন চাই। দেখতে তো যে সুন্দর। ডরাই আমি আস্তে আস্তে খাটি। আদত না আবার খাটি যায়। মাই গড, এটা তো মিষ্টি আম। কি তা করা যায় এখন? একদিন খাইয়া দেখি। একটু। এটা তো মিষ্টি। কি তা করবো এখন ইকুদি? ডরাইয়া শেষ আমি। তখন বলতে আইয়া কমেন্ট করবা যে জীবনে খাটছো না নি এই নি সেই নি। জীবনে খাটছি, বাট বিদেশ তো আসলে একলা একলা করা লাগে সবর সপ্তাহ। তার লাগে বউতে আইয়া হিমশিম খাইন, সেম আমিও। আর অত কাজ তো বাংলাদেশে থাকতে কোনো সময় করা হইছে না। বাসাত মানুষ আছিল, হেল্পিং হ্যান্ড আছিল, আর আমার মাও আছিল। সো অফকোর্স ওখানে গিয়া বুঝলাম মারা কত কষ্ট করি রান্না বান্না করেন। আমিও বাংলাদেশে থাকতে রান্তাম, সিলেট থাকতে, কিন্তু অত বেশি এভরিডে রান্না হইতো না। এখানেও জেলা রান্না লাগে, যদিও এভরিডে রান্ধি না, তার বাদেও রান্না লাগে। এসে শখে শখে রান্তাম সিলেট, কেন শখ হোক না, এখানে প্রফেশনাল রান্না রান্না লাগে। টু হার্ড খাম। আমি আসলে বাঙালি সব থেকে আম কিনলে আই থিঙ্ক টেঙ্গা আম হইল নে, তো বাঙালি সব থেকে কিনে না। সো শেষ পাপা আম চুলানি। এখন এখন দইমু, দইয়া তার বাদে পিস পিস করবো। নেও করতে চাইছে যখন করো আমার তাড়াতাড়ি ভিডিওর মাঝখানে নিতে চাইছে আম, ও নেয় না। নেও নেও। তো ফার্স্টে সরিষার তেল দিলাম, যেহেতু আমি সরিষার তেলে বানাইমু। আহ, আমি যেহেতু ফ্রিজও রাখবো, তাহলে কোনো ধরনের ভিনেগার ইউজ করলাম না। আপনারা চাইলে ইউজ করতে পারবেন, ফ্রিজও না রাখার লাগে। আর পাঁচফোড়ন দিলাম, কারণ হইলো গিয়া আমি ইটারে গুঁড়া করবো, গুঁড়া করিয়া লাস্টে দিয়ে দিবো। এটা খুবই একটা মজাদার একটা স্মেল হইবার লাগে। আর কিছু পাঁচফোড়ন আমি এখানে দিলাম, আগুন কমাইয়া দিছি যেন না দিয়া করে। লগে আমি শুকনা মরিচ দিলাম, দারচিনি হালকা একটা, লং 4-5টা, লাস্টে দিয়ে তেজপাতা দেওয়া লাগবো, দিয়া দিলাম। এটা কন্টিনিউয়াসলি লাড়া লাগবো। এটা যখন একবারে, এটার মধ্যে আমি কোনো লাগান তেল দিছি না, যেটা আমি গুঁড়া করবো, কারণ আমি দেখাই গুঁড়া করিয়া একটা তখন থাকলেও। মজার স্মেলের লাগি রসুন দিলাম। কেউ যদি রসুনের স্মেল ভাল লাগে না, স্কিপ করতে পারোই। অবশ্যই ট্রাই করবা সরষের তেলে রান্নার লাগি।
এটা অনেক গরম, ওখানে এটা আসলে গুঁড়া করা লাগবো গরম থাকা অবস্থায়, যে সুন্দর একটা ফ্লেভার আইব। আর দেখাই লাগতো নাই, অত সুন্দর স্মেল আইছে, এটা কইতাম লিমিটেড শর্ট এত সুন্দর স্মেল। এটা আমি একদম আচারের লাস্টে ইউজ করবো। আমি যে কষ্ট করি আম কাটছি অকন অকন সব অন্য দিলাইমু। Maybe enough. এখন এটারে একবারে কিতা হইতাম পালা করি সিদ্ধ হওয়ার লাগে টাইম দিমু, সপ্তাহ দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমি এটার উপরে ওইটা ডাকিয়া দিলাইমু। আর মশলা তো এই যে মশলা বানাইছি আমি, ওটা আমি লাস্টে দিব, আপনারা তো কইছি আগেও, আবারও কইয়া দিলাম। মাত্তা পারলাম না, মুখও লুলাইছে, লাইক যে মজা হইব লাগে। ওকে, যেহেতু আসলে আমটা অনেক মিষ্টি, এটা লাগে আমি 2 চামচ দিছি চিনি। সো যদি মনে করি আবার মানে টক টক লাগে দেন আবার চিনি অ্যাড করা যাইব লাস্টে দিই। ভিডিও আপনি নিজে এডিট করেন? নিজে করেন। আমি রান্নার ভিডিও বেশি দিই না। এই যে এটা ডাকিয়া দিছি, সিদ্ধ হওয়া লাগবো পালা করে, ইগো মেল্ট হইব, তার বাদে হইল গিয়া নেক্সট স্টেপটা। এখন আমি একটু টেস্ট করে দেখবো ইটটা, যে এটা মিষ্টি হইছে কি না, মানে মিষ্টি ঠিক আছে নি না, একটু মিষ্টি দেওয়া লাগবো, দ্যাটস ইট, আর কিছু না। দেখা তো লাগে যে মজা হইব, আই ডোন্ট নো। ঠিক আছে মিষ্টি। সো আম বালা করে আমি মানে করে লইছি, বালা করে মেল্ট হয়ে গেছে, পানি শুকাই গেছে। ওখানে হইল গিয়া আমি যে রেডিমেড মশলাটা বানাই রাখছিলাম, এটা এখন আমের আচারের উপরে দিব, দিয়া দেন চুলা অফ করে দিব, শেষ আমার আমের আচার রান্দা। আপনারা দেখছেন যে মাত্র 2-3টা উপকরণ দিয়া আমি খিলাখান মানে সুস্বাদু মজাদার আমের আচার রাঁধছি। সো আপনারা অবশ্যই এটা বানাইবা, বাসাত বানাইয়া ট্রাই করিয়া দেখবা যে এটা মানে খিলা হইছে না হইছে। আই হোপ বহুত ভালো লাগবে আপনারা। আমারও সিম্পল আমের আচার, অ্যাকচুয়ালি ভেরি সিম্পল, এগো খুবই মজার একটা আচার। গরম তো আইছে, সো আমের আচার মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানাইছি। এটা আজকে আপনার লগে শেয়ার করবো। আগে খাইয়া দেখি খিলা হইছে মজা কিনা। মজা হইছে, বাট সুকা কম, বিকজ অফ বাংলাদেশি আম না লাগে।